السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا. من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له. ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له. ونشهد أن سيدنا وحبيبنا وشفيعنا ومولانا محمدا عبده ورسوله، أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا. قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيع، ذلكم خير لكم إن كنتم تعلمون. قال رسول الله صلى الله عليه وسلم: سيد الأيام يوم الجمعة، فيه خلق آدم وفيه أدخل الجنة وفيه أخرج منها، ولا تقوم الساعة إلا يوم الجمعة، أو كما قال عليه الصلاة والسلام. إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. بلغ العلا بكماله كشف الدجى بجماله، حسنت جميع خصاله، صلوا عليه وآله. नक्श कदम नबी के है जन्नत के रास्ते, अल्लाह से मिलते हैं सुन्नत के रास्ते। बलाल औला बिकमालिही कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। मैं गुलाम मुस्तफा हूँ, मैं गुलाम मुस्तफा हूँ, महरे पहचान है बलगल उला बिकमालिही, कशफत दुजा बिजमालिही, हसनत जमीउ खिसालिही, सल्लु अलैहि व आलिही। আমরা তাবারক তাআলার দরবারে, আল্লাহ পাকের দরবারে জবানি শুকর আদায় করি যে আল্লাহ রাব্বুল আলামিন তিনি আমাদেরকে পবিত্র দিনে, পবিত্র সময়ে এবং জুমার নামাজ আদায় করার উদ্দেশ্যে আগে আগে মসজিদে আসার তৌফিক দিয়েছেন। আমরা সেই মহান সত্তার দরবারে শুকরিয়া বলি আলহামদুলিল্লাহ। আজকের দিনে পবিত্র দিন, 360 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে বলেছেন, সাইয়্যিদুল আইয়ামি ইয়াউমুল জুমা, সকল দিনগুলোর মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো জুমার দিন। সকল মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজানুল মুবারক। কেন? আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। এর কারণ হলো আল্লাহ তাআলা তিনি
এই রমজান মাসে মহাগ্রন্থ কুরআনুল কারীম অবতীর্ণ করেছেন এবং এই মাসে রাহমাতুল লিল আলামিন তিনি নবুয়ত প্রাপ্তি হয়েছেন। সকল মাসের মধ্যে 12টি মাসের মধ্যে সর্বশ্রেষ্ঠ মাস হলো রমজান মাস। 365 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল আরাফা, আরাফার দিন, যে দিনে রাসূলুল্লাহ বিদায় হজের ভাষণ দিয়েছিলেন। আল্লাহ পাক সেই দিনকে সর্বশ্রেষ্ঠ সম্মান দিয়েছেন এবং যে ব্যক্তি আরাফার দিনে রোজা রাখবে আল্লাহ তাবারক তাআলা তাকে 1 বছর নফল ইবাদত করার নেকি আল্লাহ পাক তাকে দান করবেন। অনেক ফজিলত, সুবহানাল্লাহ। এরপরে সকল রাত্রের মধ্যে সর্বশ্রেষ্ঠ রাত্রি হলো কদরের রজনী, লাইলাতুল কদর। এর কারণ হলো আল্লাহ তাবারক তাআলা তিনি আরশে আজিম থেকে প্রথম আসমানে কোরআন শরীফ একসাথে এই রাত্রিতে অবতীর্ণ করেছিলেন। এরপরে 1 আয়াত 2 আয়াত 3 আয়াত এভাবে প্রয়োজন অনুপাতে আল্লাহ পাক প্রথম আসমান থেকে আল্লাহ রাসূলের উপর 23 বছরে সমস্ত কোরআন শরীফ নাজিল করেছেন এবং সাইয়্যিদুল আইয়াম 7 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন হলো ইয়াউমুল জুমআ, জুমার দিন। এই দিনটি আল্লাহ পাক হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন পূর্বেকার নবীর উম্মতদেরকে আল্লাহ পাক এই দিনটি দিয়েছিলেন, কিন্তু তারা মতানৈক্য করেছে, সঠিক দিন তারা নির্বাচন করতে পারে নাই। কি করলো ইহুদিরা? তারা নির্বাচন করেছে শনিবার দিনকে ঈদের দিন হিসাবে, আর খ্রিস্টানরা তারা বেছে নিয়েছে রবিবার দিনকে সাপ্তাহিক ঈদের দিন। আর আল্লাহ পাক আল্লাহর নবীর উসিলায় আল্লাহ পাক আমাদেরকে দিন ইয়াউমুল জুমআ, শুক্রবার দিলেন। এই দিন হলো সর্বশ্রেষ্ঠ দিন। এই দিনটা সর্বশ্রেষ্ঠ দিন হওয়ার কিছু কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি হাদিসের মধ্যে বলেছেন এবং মুফাসসিরিনে কেরাম কিতাবের মধ্যে লিখেছেন। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলেছেন যে কারণে এই দিনটি হলো সর্বশ্রেষ্ঠ দিন। 1 নম্বর হলো এই तमाम কায়নাত আল্লাহ পাক সৃষ্টি করেছেন 7 দিনে। শনিবার দিন আল্লাহ পাক পরিকল্পনা সাজিয়েছেন, রবিবার দিন তিনি কাজ শুরু করেছেন, 6 দিনে সমাপ্ত করেছেন, 7ম দিনে শুক্রবার দিন বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক বানালেন এবং 6ষ্ঠ দিনে 7ম দিনে আল্লাহ পাক তিনি আরশে আজিমে তিনি সমাসীন হয়েছেন। যে কারণে এই সাপ্তাহিক শুক্রবার হলো সর্বশ্রেষ্ঠ দিন। রাসূলুল্লাহ বলেছেন ওয়ালা তাকুমুস সাআতু ইল্লা ইয়াউমুল জুমআ, দুনিয়া কিয়ামত হবে না, কিয়ামত হবে শুক্রবার দিন। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করেছেন এই শুক্রবার দিন। আবার ওনার বিরুদ্ধে আত্মা দিলেন আল্লাহ পাক, ওনাকে জান্নাতে প্রবেশ করলেন শুক্রবার দিন। সাইয়্যিদুনা আদম আলাইহিস সালাম শয়তানের প্ররোচনায় পড়ে দুখায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়েছিলেন, জান্নাত থেকে বাইর হতে হয়েছে এবং তিনি বের হয়েছেন। আল্লাহ পাক বের করে দিয়েছেন এই শুক্রবার দিন। দীর্ঘদিন আল্লাহ পাকের দরবারে রোনাজারি করলেন, কান্নাকাটি করলেন। কান্নাকাটি করার পরে ইয়াউমুল জুমআ আল্লাহ পাক এই শুক্রবার দিন আল্লাহ আদম আলাইহিস সালামের তওবাকে কবুল করলেন। এই দিনের ফজিলত অনেক বেশি, অনেক বেশি। এবং এই দিনের নামাজ, শুক্রবার দিনের নামাজ অন্যান্য নামাজের মতো নয়। এই নামাজের ভিন্নতা আছে। অন্যান্য সকল নামাজগুলো ঘরে পড়া যায়, মাঠে পড়া যায়, যে স্থানে জায়গা পাবে ওই স্থানে পড়ে নেই, জায়েজ আছে। মসজিদে আসা সুন্নতে মুআক্কাদা, কিন্তু ফরজ নয়। কিন্তু ইয়াউমুল জুমআ শুক্রবার দিনের নামাজ কোনো ব্যক্তি ঘরে পড়লে নামাজ আদায় হবে না। যে কারণে যারা কারারক্ষী আছে, যারা বন্দিশালায় বন্দী আছে, ওদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়, এবং যারা মুসাফির তাদের জন্য জুমার নামাজ ওয়াজিব নয়। এই জুমার নামাজ হলো উম্মতে মুহাম্মাদি আমাদের জন্য সাপ্তাহিক ঈদের দিন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে উৎসাহ দিয়েছেন এই দিনের ব্যাপারে।
এবং ফজিলত বর্ণনা করেছেন। এবং এক সপ্তাহ পার হওয়ার পরে এই বৃহস্পতিবার আল্লাহ পাকের দরবারে ফেরেশতারা আমল পেশ করে থাকেন বান্দার, এবং শুক্রবার দিন হল সর্বশ্রেষ্ঠ দিন। সাহাবীদেরকে বললেন, ও আমার সাহাবীরা, এই শুক্রবার দিন আসলে তোমরা উত্তম রূপে গোসল করবে, সর্বোত্তম রূপে গোসল করবে। শুক্রবার দিনের মধ্যে কিছু সুন্নাত আছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের, এবং তার মধ্যে সর্বশ্রেষ্ঠ সুন্নত হলো শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করা। কিন্তু এটা আমরা আদায় করতে পারি না। শুক্রবার দিন ফজরের নামাজ জামাতের সাথে মসজিদে এসে আদায় করা, মুয়াজ্জিন সাহেব যখন আসসালাতু খায়রুম মিনান নাওম বলেন, বাহিরে বের হয়ে দেখবেন বাতাসের মধ্যে স্নিগ্ধতা থাকে, বাতাস খুবই মোলায়েম থাকে এবং খুবই আরামদায়ক হয়। এক সাহাবী জিজ্ঞাসা করলেন, এই সময় বাতাস এত স্নিগ্ধ হয় কেন, বাতাস এত আরামদায়ক হয় কেন? যে এই সময়ের মধ্যে মুনাফিকদের কোনো আচরণ থাকে না। যারা মুনাফিক থাকে তারা ঘুমিয়ে থাকে, নামাজ পড়ে না, ফজরের নামাজ পড়ে না। আর যারা মুনাফিক না, ওরা মসজিদে এসে ফজরের নামাজ আদায় করে। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, তোমরা শুক্রবার দিন ফজরের নামাজ মসজিদে গিয়ে আদায় করবে, এক নাম্বার সুন্নাত। দ্বিতীয় নাম্বার সুন্নাত হলো শুক্রবার দিন সপ্তাহে একদিন গোসল করা ওয়াজিব, এবং উত্তম রূপে গোসল করতে হবে। শরীরের মধ্যে যাতে কোনো ময়লা আবর্জনা না থাকে, কোনো দুর্গন্ধ না থাকে। একবার সাহাবীদেরকে বললেন, তোমার সাধ্য অনুযায়ী তুমি শুক্রবার দিন তেল মালিশ করবে। তোমার পোশাকের মধ্যে যে পোশাকটা সর্বোত্তম হয়, সর্বশ্রেষ্ঠ হয়, সবচেয়ে সুন্দর হয়, ওই পোশাক তুমি পরিধান করবে। সাধ্যমতো খুশবু আতর ব্যবহার করবে, মেসওয়াক করবে, উত্তম রূপে ওযু করবে। এরপরে জুমার নামাজের দিকে ধাবিত হওয়া। আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন, এক সাহাবীকে দেখলেন তিনি একটা নোংরা পোশাক পরে মসজিদে আসতেন। ওই সাহাবীকে বললেন, তোমার কি অর্থ নেই যে তুমি দুটা কাপড় কিনবে, উত্তম যে কাপড়গুলো শুধু জুমার দিনের জন্য নির্ধারণ থাকবে? সাহাবীদেরকে তিনি উত্তম পোশাক পরিধান করে জুমার নামাজ পড়ার জন্য উদ্বুদ্ধ করতেন। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু আনহা তিনি বর্ণনা করেন, আল্লাহ রাসূলের জন্য এক জোড়া কাপড় ছিল সুন্দর, এবং ওই কাপড়টি শুধু জুমার দিনের জন্য রাসূলুল্লাহ রেখে দিতেন। আবার জুমার নামাজ পড়ানোর পরে ওই কাপড়গুলো আবার তিনি কাকসায় রেখে দিতেন। প্রত্যেক ব্যক্তির উচিত শুক্রবার দিনকে উত্তম রূপে গোসল করা এবং মসজিদ পানে আগে আগে আসা। এই দিনে আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করলেন, আমাদের আদি পিতাকে আদম আলাইহিস সালাম। তিনি হলেন সর্বশ্রেষ্ঠ মানব। আল্লাহ পাক সর্বপ্রথম তাকে সৃষ্টি করেছেন। আমরা ছিলাম এক সময় জান্নাতে, আবার আমাদের স্থায়ী বাসস্থান হলো জান্নাত। দুনিয়াতে আল্লাহ পাক আমাকে আপনাকে প্রেরণ করেছেন, পাঠিয়েছেন নির্দিষ্ট একটা হায়াত দিয়ে, সময় দিয়ে। এই সময় যখন পরিসমাপ্তি হবে, আবার দুনিয়া ছেড়ে আমাদের চলে যেতে হবে। বাবা আদম আলাইহিস সালামকে আল্লাহ পাক সৃষ্টি করলেন, সৃষ্টি করে জান্নাতের মধ্যে বললেন, قلنا يا آدم اسكن أنت وزوجك الجنة وكلا منها رغدا حيث شئتما ولا تقربا هذه الشجرة فتكونا من الظالمين। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে وقلنا يا آدم اسكن أنت وزوجك الجنة, তুমি এবং তোমার স্ত্রী তোমার দুজনে জান্নাতের মধ্যে বসবাস করো। ওয়াকুলা মিনহা রাগাদান হাইতু শি'তুমা, এবং জান্নাতি নিয়ামত সমূহ, জান্নাতি ফল, জান্নাতি যত আরাম আয়েশ শান্তি আছে সব তুমি উপভোগ করো। তবে একটা কথা আল্লাহ পাক বললেন, ওয়ালা তাকরাবা হাযিহিশ শাজারা, ওই যে একটা গাছ দেখতে পাচ্ছ, বৃক্ষ,
ওই গাছের নিকটেও কোনোদিন যাবে না। ওয়ালা তাকরাবা হাদিস শাজারা, কোনোদিন ওই গাছের ফল খাওয়া তো দূরের কথা, গাছের নিকটেও তুমি যাবে না। ওয়ালা তাকরাবা হাদিস শাজারা ফাতাকুনা মিনাজ জালিমিন, আর যদি তুমি ভক্ষণ করো তাহলে তুমি জালেমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আমাদের বাবা আদম আলাইহিস সালামকে শয়তান, এই শয়তান সে এক সময় ছিল এই পৃথিবীর মধ্যে, এবং পৃথিবীর মধ্যে সে এত ইবাদত বন্দি করেছে, এমন জায়গা আছে যে 1000 বছর সে একটা সেজদার মধ্যে আল্লাহর উপাসনা করেছে, কাটিয়ে দিয়েছে। তার ইবাদত বন্দি দেখে প্রথম আসমানের ফেরেশতারা আবেদন করলেন, হে আল্লাহ, এই আবেদকে যদি আমাদের কাছে এনে দেন, তার ইবাদত বন্দিকে দেখে আমরা উৎসাহ পাবো। এরপরে দ্বিতীয় আসমান, তৃতীয় আসমান, চতুর্থ আসমান, সকল আসমান অতিক্রম করে এই ইবলিস আজাজিলকে আল্লাহ পাক স্থান দিলেন সপ্তম আসমানের উপরে। বাবা আদম আলাইহিস সালামকে সৃষ্টি করার পরে আল্লাহ পাক বললেন, ওয়াইদ কুলনা লিল মালাইকাতি ইসজুদু লিআদম ফাসাজাদু ইল্লা ইবলিস। আল্লাহ পাক বললেন, সকল ফেরেশতাদেরকে বললেন, সে আদম আমি তাকে কুদরতিভাবে সৃষ্টি করেছি, আমি দুনিয়ার মধ্যে তাকে খলিফা নিযুক্ত করব। ওয়াইদ কুলনা লিল মালাইকা ইসজুদু, তোমরা তাকে সিজদা করো। একথা বলার পরে ফাসাজাদু, সকল ফেরেশতাগণ সম্মান সূচক সিজদা করলেন বাবা আদম, ইল্লা ইবলিস, সে কি করলো? সিজদা করলো। সিজদা না করার পরে আল্লাহ পাক বললেন, তোমাকে কোন বস্তু, কোন বিষয় তোমাকে নিষেধ করেছে আদমকে সিজদা করতে? ক্বালা মা মানাকা আল্লা তাসজুদ ইয আমারতুক, যখন আমি তোমাকে নির্দেশ দিলাম, হুকুম করলাম, আমার হুকুম কেন অমান্য করলে? তুমি আদমকে কেন সিজদা দিলে না, সিজদা করলে না? ইবলিস শয়তান সে বলতেছে, ক্বালা আনা খায়রুম মিন, আমি তার থেকে শ্রেষ্ঠ, তার থেকে বড়, কারণ খালাকতানি মিন নার, আমাকে আপনি সৃষ্টি করছেন আগুন দ্বারা, এবং তাকে আপনি বানিয়েছেন মাটি দ্বারা, সুতরাং আগুনের নিঃস্রোত উপরে থাকে, আমি তাকে সিজদা করতে পারবো না। আল্লাহ পাক তাকে বিতাড়িত করে দিলেন, বের করে দিলেন জান্নাত থেকে। এরপরে সবাই সুযোগে সে জান্নাতে যাওয়ার এবং আসমানে যাওয়ার তার সুযোগ ছিল, আল্লাহ পাক বের করে দিয়েছেন, কিন্তু সেখানে যাওয়ার সুযোগ ছিল। বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম জান্নাতের মধ্যে বাস করতেন, উভয়জন জান্নাতের মধ্যে থাকছেন, জান্নাতের মধ্যে অবস্থান করছেন। অবস্থান করার পরে একদিন শয়তান এসে প্রথমে মা হাওয়া আলাইহিস সালামকে বলল যে আমি একদিন জান্নাতে ছিলাম, কিন্তু জান্নাতে থাকতে পারি নাই, আমাকে বের করে দেওয়া হয়েছে। আপনিও এই জান্নাতে আছেন, আপনারা আছেন, চিরদিন থাকতে পারবেন না, একদিন এই জান্নাত থেকে আপনাদেরকেও বের করে দেওয়া হবে। قال فوسوس إليه الشيطان قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى। বাবা আদম আলাইহিস সালামকে বলল, ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান, শয়তান কুমন্ত্রণা দিল। ফাওয়াসওয়াসা ইলাইহি শাইতান ক্বালা ইয়া আদম, ক্বালা ইয়া আদম হাল আদুল্লুক, শয়তান বলল, হে আদম, আমি একটা চিরস্থায়ী গাছের কোন সন্ধান দিব? তাহলে কি করলে জান্নাতে চিরদিন থাকা যাবে? শয়তানের কাছে প্রশ্ন। মা হাওয়া আলাইহিস সালাম প্রশ্ন করলেন যে ওই যে জান্নাতের মধ্যে আল্লাহ পাক যে গাছের নিকটে যাইতে নিষেধ করেছেন, ওই গাছের ফল যদি আপনারা ভক্ষণ করুন খান, তাহলে চিরদিন এই জান্নাতের মধ্যে অবস্থান করতে পারবেন। قال يا آدم هل أدلك على شجرة الخلد وملك لا يبلى, এবং আপনার রাজত্ব স্থায়িত্ব হবে। শয়তান এসে বাবা আদম আলাইহিস সালামকে প্রথমে মা হাওয়া আলাইহিস সালামকে কুমন্ত্রণা দিল। মা হাওয়া আলাইহিস সালাম শয়তানের কুমন্ত্রণায় পড়ে নিষিদ্ধ গাছের ফল খেয়ে ফেললেন। এরপর বাবা আদম আলাইহিস সালাম খাইলেন। হাল আদুল্লুকা আলা শাজারাতিল খুলদি ওয়া মুলকিন লা ইয়াবলা,
فأكلا منها فبدت لهما سوآتهما وطفقا يخصفان। আল্লাহ পাক বলতেছেন, বাবা আদম আলাইহিস সালাম উত্তম পোশাক পরিধান করেছিলেন, মা হাওয়া আলাইহিস সালাম এত উত্তম পোশাক পরিধান করেছিলেন যে 70 জোড়া কাপড় পরলে ওনার শরীর দেখা দিত, জান্নাতি পোশাক। ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা। বাবা আদম আলাইহিস সালামের কাছে এবং মা হাওয়া আলাইহিস সালামের কাছে যে বিষয় গোপন ছিল তা আবৃত হয়ে গেল, তা উন্মুক্ত হয়ে গেল, খুলে গেল, অর্থাৎ নিজের লজ্জাস্থান প্রকাশ পেয়ে গেল। বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালাম ফাবাদাত লাহুমা মিনহুমা ফাকালা মিনহা ফাবাদাত লাহুমা সাওআতুহুমা وطفقا يخصفان عليهما من ورق الجنة। وطفقا তিনি জান্নাতের বৃক্ষের পাতা দ্বারা নিজের লজ্জাস্থান ঢাকতেছিলেন, নিজের লজ্জাস্থান আবৃত করতেছিলেন। وطفقا يخصفان عليهما من ورق الجنة, জান্নাতের গাছের, জান্নাতের বৃক্ষের পাতা দ্বারা নিজের লজ্জাস্থান ঢাকতেছিলেন। আল্লাহ পাক বাবা আদম আলাইহিস সালামকে বললেন যে তোমাকে আমি নিষেধ করেছিলাম এই গাছের ফল খাইতে, তোমরা খেয়েছো, সুতরাং এই জান্নাতের মধ্যে থাকার তোমাদের কোনো অধিকার নাই, তোমরা থাকতে পারবে না। ক্বালা হাবিতু মিনহা জামিআ, উভয়জন তোমরা দুনিয়ার মধ্যে নেমে পড়ো। বাবা আদম আলাইহিস সালামকে এক জায়গায় এবং মা হাওয়া আলাইহিস সালামকে পৃথিবীর এক প্রান্তে আল্লাহ পাক পাঠিয়ে দিলেন ফেরেশতার মাধ্যমে। পাঠিয়ে দেওয়ার পরে অনুতপ্ত বলেন, ফাতালাক্কা আদম মিন রাব্বিহি কালিমাতিন ফাতাবা আলাইহি, তিনি কতগুলো বাক্য কথা আল্লাহ পাকের পক্ষ থেকে পাইলেন। মা হাওয়া আলাইহিস সালাম, বাবা আদম আলাইহিস সালাম পৃথিবীর এক প্রান্তে, দুইজনে দুই প্রান্তে আল্লাহ পাকের দরবারে গুনাহগারি করছেন, কান্নাকাটি করছেন। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। বাবা আদম আলাইহিস সালাম তিনি কান্নাকাটি করছেন, রব্বানা যালামনা, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দেন, মাফ করে দেন, আমরা আপনার হুকুম অমান্য করে জুলুম করেছি, নিজের উপর অত্যাচার করেছি, অন্যায় করেছি, আমরা দোষী। রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা, এখন যদি আপনি আমাদেরকে ক্ষমা না করেন, ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা, এবং আপনি দয়া না করেন, লানাকুনান্না মিনাল খাসিরিন, তাহলে ক্ষতিগ্রস্তদের আমরা অন্তর্ভুক্ত হয়ে যাব। এরপরে এভাবে বাবা আদম আলাইহিস সালাম, মা হাওয়া আলাইহিস সালাম তিনি দীর্ঘদিন কান্নাকাটি করেছেন, একদিন আর 2 দিন নয়, দীর্ঘদিন কান্নাকাটি করেছেন। কিতাবের মধ্যে লেখা আছে বাবা আদম আলাইহিস সালাম থেকে নিয়ে কিয়ামতের আগ পর্যন্ত যত পানি চোখ থেকে বাইর হবে, যে পানিগুলো আল্লাহর জন্য বাইর হবে, সকল পানি যদি এক পাল্লায় রাখা হয়, আর মা হাওয়া আলাইহিস সালামের পানি, বাবা আদম আলাইহিস সালামের পানি যদি এক পাল্লায় রাখা হয়, তাদের পানি হবে সবচেয়ে বেশি। এত কান্নাকাটি করছেন, এত রোনাজারি করছেন। হঠাৎ করে একদিন আল্লাহ পাকের দরবারে বললেন, হে আল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ তার ইসলামকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক বাবা আদমকে জিজ্ঞেস করলেন, তুমি এই নাম কোথায় পাইলে? বাবা আদম বললেন, আমার ভিতরে আত্মা দেওয়ার পরে জান্নাতের মধ্যে আমি যে নামটি দেখতে পাইলাম আপনার নিচে, সেটা ছিল লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুবহানাল্লাহ, ভাই আছে না? সেই নামটি ছিল মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সুতরাং আপনার নামের সাথে, পবিত্র নামের সাথে যে নাম আছে, অবশ্যই তিনি আপনার বন্ধু হবেন, সুতরাং তার ওসিলা আমাকে ক্ষমা করে দেন। আল্লাহ পাক ক্ষমা করে দিলেন। ইয়াউমুল জুমা, শুক্রবার দিন আরাফার ময়দানে জিলহজের মাসের 9 তারিখে বাবা আদম আলাইহিস সালাম মা হাওয়া আলাইহিস সালামের সাক্ষাৎ ঘটে দীর্ঘদিন পরে। এই ইয়াউমুল জুমা, শুক্রবার দিন, এই দিনটা আমাদের কাছে সবচেয়ে প্রিয়।
এবং যারা মুসলমান তাদের কাছে সবচেয়ে প্রিয়, এবং সাপ্তাহিক ঈদের দিন। এবং এই দিনে আল্লাহ পাক আল্লাহ রাসূল হাদিসের মধ্যে উদ্ধৃত করেছেন, এই পবিত্র দিনে আল্লাহ পাক জান্নাতের মধ্যে মুমিন মুসলমানদের জন্য একটা আসরের ব্যবস্থা করবেন। যে আসনের মধ্যে, যে সেমিনারের মধ্যে আল্লাহ পাক তিনি নিজে আসবেন, এবং যারা মুমিন মুসলমান হবে, যারা সিদ্দিক শুহাদা একরাম হবে, তাদের জন্য মণিমুক্তা খচিত সুন্দর আসন তাদের জন্য তৈরি করা হবে। প্রত্যেকে নিজ নিজ আসনের মধ্যে অবস্থান করবে। এবং জুমা শুক্রবার দিন যারা উত্তম রূপে ওযু করে পায়ে হেঁটে কোন সারিতে আবহাওয়া না হয়ে আল্লাহু আকবার জিকির আজকার করতে করতে প্রথমে মসজিদের মধ্যে আসবে। আল্লাহ রাসূল বলতেছেন, আগে আগে মসজিদে আসবে, ওই আসনের মধ্যে প্রত্যেক শুক্রবার দিন আল্লাহ পাকের নূরের তাজাল্লি তারা দেখতে পাবে। শুধু সুবহানাল্লাহ। তারা যারা শুক্রবার দিন প্রথমে আগে আগে মসজিদে আসবে, তাদের জন্য শুরু থাকবে। আল্লাহ পাক এই আসনের মধ্যে কোরআন তেলাওয়াত করবেন, হাফেজে কোরআন কোরআন তেলাওয়াত করবেন, আমাদের রাসূল কোরআন তেলাওয়াত করবেন, এবং জান্নাতি হুররা সেখানে তারা জান্নাতি গান পরিবেশন করবেন। একটা সুন্দর অনুষ্ঠান হবে। সেই অনুষ্ঠান উপভোগ করার সুযোগ একমাত্র পাবে যারা শুক্রবার দিন আগে আগে মসজিদে আসবে। যারা লাগাতার 3 জুমা মসজিদে আসবে না, জুমার নামাজ পরিত্যাগ করবে, তার নামটা লেখা হয় কুফরুদের কাতারের মধ্যে। মুসলমান বটে, কিন্তু তার নাম লেখা হয় কুফরুদের তালিকার মধ্যে। এত কঠিন ধমকি বাণী আল্লাহ রাসূল এই শুক্রবার দিন সম্পর্কে দিয়েছেন। এই শুক্রবার দিনের গুরুত্ব অপরিসীম। সাহাবায়ে কেরাম শুক্রবার দিন আসলে তারা প্রথমেই মসজিদে গমন করতেন, এবং অন্যান্য দিনের থেকে কোন সময় মসজিদে যাবেন একটা প্রস্তুতি তারা আগে থেকে নিতেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, উদ্ধৃত করেছেন, রাসূলুল্লাহ বলেছেন, যে ব্যক্তি শুক্রবার দিন উত্তম রূপে ওযু করবে, গোসল করবে, উত্তম পোশাক পরিধান করবে, এরপরে খুশবু ব্যবহার করে মসজিদের দিকে আগে আগে যাবে, এবং মসজিদে প্রবেশ করে কাউকে কোনো কষ্ট দিবে না, দুনিয়াবি কোনো কথাবার্তা বলবে না, মসজিদে গিয়ে 2 রাকাত দুখুলুল মসজিদ নামাজ পড়বে, অথবা ইচ্ছা মতো আরো বেশি পড়া দেবে। সাহাবায়ে কেরামকে বললেন, আবু হুরায়রা তিনি সাহাবী, আল্লাহ রাসূলের প্রখ্যাত সাহাবী, তিনি বর্ণনা করেন, একদল ফেরেশতা শুক্রবার দিন তারা মসজিদের গেটে এসে অবস্থান করেন। ইদা কানা ইয়াউমুল জুমআ, শুক্রবার দিন, জুমার দিনে তারা মসজিদের গেটে অবস্থান করেন। অবস্থান করে সর্বপ্রথম যিনি জুমার নামাজ আদায় করার জন্য, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য মসজিদে সর্বপ্রথম প্রবেশ করবে, আল্লাহ পাক বলেন, ওই ব্যক্তির নামে একটা উট কুরবানি করলে যে নেকি পাবেন, সেই সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। সুবহানাল্লাহ। তার আমলনামায় সর্বপ্রথম লেখা হয় কি, উট কুরবানি করলে যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লেখা হয়। সর্বপ্রথম যিনি মসজিদে জুমার নামাজ পড়ার জন্য আসবেন। দ্বিতীয় নাম্বার, যে ব্যক্তি মসজিদে গমন করবে, ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক বলেন, তার জন্য তুমি লিখে দাও একটি হাম্বা গরু কুরবানি করার সমপরিমাণ সওয়াব লিখে দাও। তৃতীয় নাম্বার, যে ব্যক্তি মসজিদে প্রবেশ করবে, তার আমলনামায় ছাগল কুরবানি করার সওয়াব লিখে দেওয়া হয়। চতুর্থ নম্বরে, যিনি আগমন করবেন, তার আমলনামায় মুরগ দান করার যে করলে যে সওয়াব হয়, সে পরিমাণ সওয়াব তার আমলনামায় লিখে দেওয়া হয়। পঞ্চম নাম্বার হলো বাইদা, একটা ডিম সদকা করলে আল্লাহর রাস্তায় যে পরিমাণ নেকি হয়, সেই পরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। এরপরে ফেরেশতাগণ যখন ইমাম সাহেব খুতবা দেওয়ার জন্য মিম্বরে আরোহণ করেন, তিনি খুতবা দেওয়ার উদ্দেশ্যে দাঁড়ান, খুতবা শুরু করেন, ফেরেশতাগণ তাদের খাতা
গুটিয়ে ইমাম সাহেবের বয়ান শুনতে থাকেন। এবং যে ব্যক্তি কোনো আমল করে না, যে ব্যক্তি কোনো সুন্দর আমল করে, যে ব্যক্তি ভালোভাবে নামাজ পড়ে, আল্লাহ রাসূল সাহাবীদেরকে বললেন ওই ব্যক্তির জন্য আল্লাহ পাক তার বিগত এক জুম্মার সমস্ত গুনাহকে মাফ করে দেন। এক সপ্তাহের তার কবিরা গুনাহ সগীরা গুনাহগুলো আল্লাহ পাক মাফ করে দেন। সর্বপ্রথম যিনি মসজিদে প্রবেশ করবেন তার জন্য থাকবে উট। দ্বিতীয় নম্বরে যিনি প্রবেশ করবেন গরু। তৃতীয় নম্বর যিনি প্রবেশ করবেন তার জন্য থাকবে ছাগল কুরবানি করার সপরিমাণ সওয়াব। চতুর্থ নম্বরে যিনি প্রবেশ করবেন তার জন্য থাকবে মুরগি সদকা করার সপরিমাণ সওয়াব। পঞ্চম নম্বরে যিনি প্রবেশ করবেন তার জন্য থাকবে বাইদা, একটা ডিম দান করলে যে সদকা করলে যে সপরিমাণ সওয়াব হয় সে পরিমাণ নেকি আল্লাহ পাক তার আমলনামায় লিখে দিবে। এরপরে ফেরেশতাগণ তাদের দফতর গুছিয়ে ইমাম সাহেবের খুতবা শ্রবণ করেন। কিন্তু আমাদের অবস্থা হয়েছে যে ইমাম সাহেব কোন সময় শুধু আল্লাহু আকবার বলবেন ওই সময় গিয়ে নামাজ পড়ব, এর আগে আসতে চাই না মসজিদে। কিন্তু সাহাবায়ে কেরাম এর কাজ ছিল জুমার নামাজ আদায় হওয়ার সাথে সাথে আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাহ ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ। আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে বলতেছেন হে ঈমানদারগণ ইযা নুদিয়া লিস-সালাতি মিন ইয়াউমিল জুমআহ, শুক্রবার দিন যখন জুমার নামাজের জন্য আযান দেওয়া হয় ফাসাউ ইলা যিকরিল্লাহ, তোমরা তখন ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় সবকিছু বন্ধ করি আল্লাহ পাকের স্মরণের দিকে তোমরা ধাবিত হও। আল্লাহ পাক সূরাতুল জুমার মধ্যে এই শুক্রবার দিন আজকে কি ইয়াউমুল জুমা, শুক্রবার দিন জুমার দিন এই নামে আল্লাহ পাক কুরআনুল কারীমের মধ্যে একটা সূরাই উদ্ধৃত করেছেন ইয়াউমুল জুমা, সূরাতুল জুমা। এবং এই দিনের ফজিলত সম্পর্কে এই সূরার মধ্যে কয়েকটি আয়াতের মধ্যে আল্লাহ পাক ফজিলত বর্ণনা করেছেন। তার মধ্যে একটা হলো যে জুমার নামাজের আযান হওয়ার সাথে সাথে আল্লাহ পাক মুমিন মুসলমানদেরকে ডাক দিয়ে বলছেন তাদেরকে ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু, কাফারু বলেন না আল্লাহ পাক, আল্লাহ বলছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, যারা আল্লাহর উপর বিশ্বাস স্থাপন করেছে, যারা আল্লাহ এবং আল্লাহ রাসূলের উপর আমরা যারা বিশ্বাস স্থাপন করেছি, আল্লাহ পাক আমাদেরকে ডাক দিয়ে বলতেছেন। কোন কাফের অমুসলিমকে আল্লাহ পাক ডাক দিয়ে বলেন নাই, কোন কাফেরকে বলেন নাই ইয়া আইয়ুহাল্লাযীনা কাফারু তোমরা মসজিদে যাও, এই কথা বলেন নাই। আল্লাহ পাক বলতেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইযা নুদিয়া লিস-সালাত, জুমার নামাজের যখন আযান দেওয়া হয় তোমরা মসজিদের দিকে ছুটে যাও। ফাসাও, ফাসাও শব্দের অর্থ হলো দৌড়ে যাওয়া, মসজিদের দিকে দৌড়ে যাওয়া। হাদিসের মধ্যে আল্লাহ রাসূল বলেছেন যখন মসজিদের নামাজ শুরু হয়ে যায়, যখন তোমরা নামাজ পড়তে যাও তোমরা দৌড়ে ছুটাছুটি করে মসজিদের দিকে যাবে না, শান্তভাবে মসজিদের দিকে যাওয়ার জন্য আল্লাহ রাসূল বলেছেন। তাহলে এখানে আল্লাহ পাক বলছেন মসজিদের দিকে কিতে দৌড়ে যাইতে, এর দ্বারা আল্লাহ পাক জুমার নামাজের গুরুত্ব বুঝিয়েছে। আমরা যখন কোনো গুরুত্বপূর্ণ কাজ প্রতিযোগিতার ময়দানে ঘোষণা হলো অমুক জিনিস কে আগে গ্রহণ করবে ধরতে পারবে তাকে স্পর্শ করবে তাকে পুরস্কার দেওয়া হবে, ওই জিনিসকে গ্রহণ করার জন্য আমরা প্রতিযোগিতা করি। মাঠের ওই প্রান্তে কে আগে অবস্থান যাইতে পারবে, কে পৌঁছাতে পারবে, ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক ওই শব্দ এখানে ব্যবহার করেছেন যে জুমার নামাজের গুরুত্ব বোঝানো হয়েছে। যে মানুষ যেমন গুরুত্বপূর্ণ কাজ করার জন্য সে ছুটে যায়, জুমার নামাজের সবচেয়ে বেশি গুরুত্ব। এই জুমার নামাজ পড়ার জন্য তোমরা ওভাবে ছুটে যাও। ফাসাউ ইলা যিকরিল্লাহ, যিকর শব্দ অর্থ হলো আল্লাহ পাকের স্মরণ। জুমার নামাজ ফাসাউ ইলা যিকরিল্লাহ ওয়া যারুল বাই', এবং ক্রয় বিক্রয় ব্যবসা বাণিজ্য সব কিছুর মধ্যে বন্ধ থাকে। সারাদিন ব্যবসা করলেন, আজান হওয়ার পরেও আপনি সামান্যতম ব্যবসা করলেন, সারাদিন ব্যবসা করলেন হালাল, কিন্তু আজান হওয়ার পরে যে ব্যবসা করলেন ওটা আপনার জন্য জায়েজ হবে। ওয়াজারুল বাই' যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন,
আল্লাহ পাক বলতেছেন এই বিষয়টা যদি তোমরা বুঝো, অনুধাবন করতে পারো যে জুমার নামাজের আজান হওয়ার পরে দুনিয়াবি সকল কাজকর্ম, ব্যবসা বাণিজ্য সবকিছু আমার বন্ধ থাকবে। আমাকে পৌঁছাতে হবে মসজিদে, আল্লাহ পাকের স্মরণের দিকে আমাকে পৌঁছাতে হবে, আমার যাইতে হবে। এই একটা মহব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে, প্রেম নিয়ে যখন আমি নামাজ পড়তে আসবো, সেই নামাজ আমার জন্য, আপনার জন্য নূর হবে। আর যদি একটা মাথার মধ্যে বোঝা নিয়ে আসি, সপ্তাহে এক সপ্তাহের মধ্যে নামাজ পড়ি না, শুক্রবার দিন যদি নামাজ না পড়ি, ভাই বেড়াদার আত্মীয় স্বজন আমাকে কি বলবে? যা শেষ প্রান্তে গিয়ে আল্লাহু আকবার, শুধু 2 রাকাত নামাজ কোন সময় শেষ করবে ইমাম সাহেব, আর যদি একটু নামাজের মধ্যে কেরাত লম্বা করেন আবার সমালোচনা শুরু করে দিন। নামাজ শেষ করে 2 রাকাত পরেই চলে গেলাম। শুক্রবার দিন নামাজ কি 2 রাকাত? 2 রাকাত ফরজ। নামাজের ফরজ নামাজের পরে আরো 4 রাকাত, 6 রাকাত নামাজ আছে, 8 রাকাত নামাজ, ওটা পড়তে হবে। 6 রাকাত নামাজ সুন্নতে মুআক্কাদা, সেটা আমার পড়তে হবে। জুমার নামাজের ফরজ নামাজের আগে আছে 4 রাকাত, সেটা আমাকে পড়তে হবে। কিন্তু সালাম পেরিয়ে চলে গেল। আল্লাহ পাক এই কুরআনুল কারীমের আয়াতের মধ্যে বলতেছেন, ওয়াজারুল বাইয়াদানিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ পাকের এই বিধান যদি তোমরা বুঝো, তাহলে তোমাদের জন্য উপকার হবে। লাআল্লাকুম ওয়াজারুল বাইয়াদানিকুম খায়রুল লাকুম লাআল্লাকুম তা'লামুন খায়রুল লাকুম লাআল্লাকুম তা'কিলুন। আল্লাহ পাক অন্য আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, وسارعوا إلى مغفرة من ربكم وجنة عرضها كعرض السماء والأرض وعدت للذين آمنوا بالله ورسله। আল্লাহ পাক বলতেছেন, وسارعوا إلى مغفرة من ربكم, তোমরা প্রতিযোগিতা করো নেক কাজগুলোর। وسارعوا إلى مغفرة, এমন কাজ যে কাজগুলোর মাধ্যমে আল্লাহ পাকের ক্ষমা পাওয়া যায়, আল্লাহ পাকের পক্ষ থেকে ক্ষমা পাওয়া যায়, জান্নাত পাওয়া যায়, এমন কাজ করার জন্য তোমরা পড়াশোনার মধ্যে প্রতিযোগিতা করো। ওয়াসারিউ ইলা মাগফিরাতিন মির রাব্বিকুম, যদি তোমরা উত্তম কাজের প্রতিযোগিতা করো, আমাদের মধ্যে গানের প্রতিযোগিতা হয়, অশ্লীলতার প্রতিযোগিতা হয়, অট্টালিকা তৈরি করার প্রতিযোগিতা হয়। আমার ভাই সে করছে 4 তালা, আমি করবো 5 তালা। আমার মেয়ে, আমার সন্তান, আমার ও প্রতিযোগিতায় গানের মধ্যে ফার্স্ট হয়েছে, তুমি কেন বাবা হতে পারো নাই? অশ্লীলতা প্রতিযোগিতা হয়। কিন্তু আমরা মুসলমানদের মধ্যে নেক কাজের প্রতিযোগিতা হয় না। সাহাবীদের অবস্থা ছিল এমন, এক সাহাবী শুনছেন অমুক সাহাবী সারা রাত নফল নামাজের মধ্যে দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম কোরআনুল কারীম পড়েছেন, সারা রাত দাঁড়িয়ে দাঁড়িয়ে 1 খতম পড়েছেন। একথা শোনার সঙ্গে সঙ্গে ওই সাহাবীদের মধ্যে, অন্য সাহাবীদের মধ্যে এই কথা শুনে তাদের দিলের মধ্যে জজবা সৃষ্টি হয়েছে, তাহলে আমি কেন পারবো না? তিনি যদি 1 খতম কোরআনুল কারীম পড়তে পারেন, আমি কেন পারবো না? ওই সাহাবী তিনি সারা রাত দাঁড়িয়ে 1 খতম কোরআন শরীফ পড়ছেন। অমুক সাহাবী অমুক নেক আমল করছেন, অমুক সাহাবী অমুক নেক আমল করছেন। আল্লাহ রাসূল একদিন সাহাবীদেরকে বললেন যুদ্ধের জন্য কিছু দান করতে। সকল সাহাবায়ে কেরাম দান করলেন। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি বললেন, আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আনহু, তার থেকে কোনো সময় আমি বেশি দান করতে পারি নাই। তিনি দান করতে করতে একেবারে নিঃস্ব হয়ে গেছেন, এবার হয়তো তার চেয়ে বেশি আমি দান করতে পারবো। ওমর ইবনে খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি অনেক কিছু দান করলেন। এক সাহাবীকে জিজ্ঞাসা করলেন, তুমি সম্পদের কি পরিমাণ এনেছো? তিনি বললেন, আমি সম্পদকে 3 ভাগ করে 1 ভাগ এনেছি। কাউকে বললেন, তুমি কতটুকু এনেছো? আমি 4 ভাগ করে 1 ভাগ এনেছি, 5 ভাগ করে 1 ভাগ এনেছি। কোন সাহাবীকে বললেন, তুমি কতটুকু এনেছো? অর্ধেক এনেছি। আবু বকরকে বললেন, হ্যাঁ আবু বকর, তুমি কতটুকু এনেছো? আবু বকর আমিরুল মুমিনিন তিনি উত্তর দিলেন, ও আল্লাহর রাসূল, আমার যা কিছু আছে সব কিছু আল্লাহ এবং আল্লাহ রাসূলের জন্য আমি দান করে দিয়েছি, সুতরাং দান করার মতো আমি কিছু নাই, ঘরে যা ছিল সব কিছু আপনার জন্য নিয়ে এসেছি। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের মধ্যে প্রতিযোগিতা, দানের প্রতিযোগিতা, নেক আমলের প্রতিযোগিতা। কিন্তু আমাদের মধ্যে গুনাহের প্রতিযোগিতা হয়, অশ্লীলতার প্রতিযোগিতা হয়,
সাপ্তাহিক একটা শুক্রবার দিন আগে মসজিদে আসতে পারি না। আল্লাহ রাসূল বললেন যে কোনো ব্যক্তি জুমার নামাজ আজান হওয়ার পর আর কোনো কাজকর্ম করতে পারবে না। দুনিয়াবি সকল কাজকর্ম তোমাদের জন্য হারাম। এই আয়াতে কারিমা আল্লাহ পাক একটি ঘটনার পরিপ্রেক্ষিতে অবতীর্ণ করেছেন। ঘটনাটি হলো এই মসজিদে নববীতে আল্লাহ রাসূল জুমার নামাজ পড়াইতেছিলেন। এমন সময় এক বাণিজ্যিক কাফেলা বিভিন্ন প্রকারের দ্রব্য সামারা নিয়ে মসজিদে মদিনার বাজারে আগমন করলো। সাহাবায়ে কেরাম তখন আল্লাহ রাসূলের জুমার নামাজের মধ্যে খুতবা দিতেন। নামাজের পরে যেমন আমার দুই ঈদের মধ্যে খুতবা দিয়ে থাকি, জুমার নামাজের পরে নামাজ শেষ হয়েছে, সাহাবায়ে কেরাম খুতবা শুনতেছেন আল্লাহর রাসূল। এমন সময় হঠাৎ করে ঢোল পিটিয়ে আওয়াজ দেওয়া হলো, অমুক ব্যক্তি ব্যবসায়ী কাফেলা, বাণিজ্যিক কাফেলা তার পণ্য নিয়ে মদিনায় বাজারে আগমন করেছেন, সুতরাং শেষ হওয়ার পূর্বেই তোমরা তাড়াতাড়ি ওই পণ্যগুলো গ্রহণ করো। সাহাবায়ে কেরাম ভাবলেন যে খুতবা সমাপ্ত হওয়ার পরে যদি বাজারে যাই, যাওয়ার পরে পণ্য পাইতে পারি নাও পাইতে পারি, কাপড় পাইতে পারি নাও পাইতে পারি, তাই তারা চলে গেলেন। এবং খুতবা শোনা যে ওয়াজিব সেটা সাহাবায়ে কেরাম জানতেন, নামাজ পড়া ফরজ। সাহাবায়ে কেরাম তারা আল্লাহ রাসূলের খুতবা রেখে সকলেই চলে গেলেন ব্যবসা বাণিজ্য পণ্য ক্রয় করার জন্য। এবং কতিপয় সাহাবায়ে কেরাম ছিলেন মসজিদে নববীতে, তাদের সংখ্যা ছিল 12 জন। সাহাবায়ে কেরামকে আল্লাহ রাসূল বললেন, রাগান্বিত হয়ে বললেন, যদি তোমরাও আল্লাহ রাসূলের খুতবা রেখে চলে যাইতে, আল্লাহ পাকের আযাব তোমাদেরকে পাকড়াও করত। এরপরে আয়াতে কারিমার মাধ্যমে আল্লাহ পাক কি করলেন, সকল প্রকারের ব্যবসা বাণিজ্য ক্রয় বিক্রয় আজান হওয়ার পরে সবকিছু হারাম করে দিলেন। এখন আমাদের জন্য কি জায়েজ? অক্ষরণীয়। সাহাবায়ে কেরামের জন্য হারাম ছিলেন, আমাদের জন্য হারাম। ইলা ইয়াউমিল কিয়ামা, কিয়ামতের আগ পর্যন্ত হারামই থাকবে। কিন্তু আমরা মুসলমান হওয়া সত্ত্বেও শয়তান দেখবেন সারাদিন ব্যবসা বাণিজ্য করছেন, লোক নেই, আপনার দোকানে লোক আসে নাই। আর আজান হওয়ার পরে কিছু শয়তান মানুষের রূপ ধারণ করে আপনার দোকানে আসে উপস্থিত হবে, যেই জিনিস ওই জিনিস নেওয়ার জন্য, ইত্যাদি নেওয়ার জন্য উপস্থিত। শয়তান পাঠিয়ে দেবে, শয়তান নিজে এসে উপস্থিত হয়, যাতে জুমার নামাজের দিকে বান্দা দাবিত হতে না পারে, নেক আমলের দিকে দাবিত না হতে পারে। এভাবে বন্ধুরা আমার, দুনিয়াতে যে কর্মই করেন, আপনি রিক্সা চালাচ্ছেন সেটা আল্লাহর কাছে প্রিয়, আপনি হালাল পন্থা যা কিছু করেন সবকিছু আল্লাহর কাছে প্রিয়। আল্লাহ পাক বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাত, পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক পরবর্তী আয়াতে কারিমার মধ্যে বলতেছেন ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। পরবর্তী আয়াতে কারিমার মধ্যে আল্লাহ পাক বলতেছেন যখন জুমার নামাজ শেষ হবে, সমাপ্ত হবে, ফাইদা কুদিয়াতিস সালাত, নামাজ সমাপ্ত হবে, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাক বলতেছেন ফান্তাশিরু ফিল আরদি, জমিনের মধ্যে তোমরা ছড়িয়ে ছিটিয়ে যাও, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, এবং আল্লাহ পাকের অনুগ্রহ তোমরা অনুসন্ধান করো। এখানে অনুগ্রহ দ্বারা উদ্দেশ্য হলো হালাল পন্থায় জীবিকা উপার্জন করা, নিজের সন্তানের জন্য, নিজের পরিবারের জন্য আপনি হালাল পন্থায় সম্পদ উপার্জন করার কথা আল্লাহ পাক এখানে বলছেন। ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ, তোমরা ব্যবসা করো, বাণিজ্য করো, তোমরা যে কর্মই করো, আল্লাহ পাকের কাছে সকল কর্মই উত্তম। যিনি রিকশা চালাচ্ছেন ওই কর্ম আল্লাহ পাকের উত্তম, যিনি মুসির কাজ করতেছেন ওই কর্ম আল্লাহ পাকের উত্তম। দুনিয়ার সকল কাজই আল্লাহ পাকের কাছে দামি, শুধু জঘন্যতম অপরাধ কোন হালাল হারাম পন্থায় যে উপার্জন, সম্পদ উপার্জন করা ওটা আল্লাহ পাকের কাছে ঘৃণিত। ইন্না আক্রামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি হলো ওই ব্যক্তি যিনি তাকওয়া অবলম্বন করেন, যিনি রিকশা চালিয়ে জীবিকা উপার্জন করতেন, যিনি মুচি
মানুষের জুতা পরিষ্কার করে জীবিকা উপার্জন করতেন। তা যদি হালাল পন্থায় হয়, 7 কোটি কোটি গুণ আল্লাহ পাকের দরবারে শ্রেষ্ঠ আরেকজন বেহালাল হারাম পন্থায় সম্পদ উপার্জন করে 100 তলার বাড়ি মালিক হয়েছে। তার এই সম্পদ হাসরের ময়দানে কোনো কাজে আসবে না। আর যে ব্যক্তি রিক্সা চালিয়ে কষ্টে জীবনযাপন করতে, এই সম্পদ তার কাজে আসবে। কিভাবে? আল্লাহ রাসূল বলেছেন হাদিসের মধ্যে, যে ব্যক্তি নিজ পরিবারের জন্য, নিজ সন্তানের জন্য সম্পদ ব্যয় করবে, সম্পদ উপার্জন করবে হালাল পন্থায়, আল্লাহ পাক হাসরের ময়দানে নেকির পাল্লার মধ্যে আপনার আমার পরিবারের জন্য যে খরচ করে থাকি, সেই খরচটা নেকির পাল্লায় রাখা হবে। আপনার সন্তানের জন্য, আমার সন্তানের জন্য, আমার পরিবারের জন্য যে মাসিক একটা খরচ বহন করে থাকি, সেই খরচটা আল্লাহ পাক নেকির পাল্লায় রাখা হবে। সেটা করতে হবে কোন পন্থায়? উত্তম পন্থায়, হালাল পন্থায়। এইটা আল্লাহ পাক কুরআনুল কারীমের এই আয়াতে কারীমার মধ্যে বলতেছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। আল্লাহ পাকে কি করো? তোমরা অনুগ্রহ, অনুসন্ধান করো, হালাল পন্থায় জীবিকা উপার্জন করো। হালাল পন্থায় আপনি কোটি কোটি টাকার মালিক হন, হাজার কোটি টাকার মালিক হন, শিল্পপতি হন, ইসলাম নিষেধ করে নাই আপনি যাকাত দিবেন। সেটা আল্লাহ পাকের বিধান। এরপর আল্লাহ পাক বলছেন, ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহ কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। এবং তোমরা আল্লাহকে ভুলে যাবেন, আল্লাহকে স্মরণ করবে। এখানে স্মরণ করার উদ্দেশ্য হলো, আপনি ব্যবসা করছেন, সেখানে আল্লাহ পাকের স্মরণ, সেখানে আল্লাহ পাকের স্মরণ হলো। আমি ব্যবসা করছি, ব্যবসার মধ্যে আল্লাহ পাকের বিধান। আমি চাকরি করছি, আমার এই চাকরির মধ্যে আল্লাহ পাকের বিধান কি? আমি রিক্সা চালাচ্ছি, এই রিক্সার মধ্যে আল্লাহ পাকের বিধান কি? দুনিয়া যে কাজ কর্মই করবেন, সেটার মধ্যে স্মরণের অর্থ আল্লাহ পাকের বিধান কি, সেই বিধান অনুযায়ী সেই কর্ম করা। আল্লাহ পাক বলতেছেন, তোমরা যদি আল্লাহ পাকের বিধান অনুযায়ী হালাল পন্থায় সম্পদ উপার্জন করো এবং আল্লাহ পাকের বিধান অনুযায়ী তোমরা সেটা উপার্জন করো, লাআল্লাকুম তুফলিহুন, এভাবে চলতে পারলে আশা করা যায় তোমরা সফল কাম হবে। আশা করা যায়, আল্লাহ পাক কি বলতেছেন? আশা করা যায় তাহলে তোমার ইহকাল পরকালে কি হতে পারবে? সফল কাম হতে পারে। আল্লাহ পাক এই শুক্রবার দিন আসলে, আজকে ইয়াউমুল জুমা, শুক্রবার দিন সম্পর্কে, এই দিন সম্পর্কে আজকে কিছু আলোচনা করলাম। সম্মানিত মুসল্লিয়ানে কেরাম, বিশেষ করে আমার অনেক কষ্ট হয়, অনেক আশেপাশে মুসল্লিরা দেখবেন, তারা কি করে জুমার নামাজের আগেই 1 কাতার 2 কাতার মুসল্লি হয়ে যায় মসজিদ। কিন্তু আমাদের এই মসজিদের অবস্থা হলো, আজান হওয়ার পরে যে মুসল্লি নেই। কেন ভাই? আমরা এই দিনটাকে আল্লাহর জন্য রক্ষা করতে পারি না? আধা ঘন্টা আগে মসজিদে আসতে পারি না? 20 ভাই 100 টাকা উপার্জন কম করলাম, আল্লাহ পাক জীবনের মধ্যে বরকত দিয়ে দিবে। কিন্তু আপনি অনেক টাকা উপার্জন করলেন, কিন্তু আল্লাহ পাকের বরকত নাই, কল্যাণ নাই, চলে গেল, পরিবারে অশান্তি, সন্তান কথা শুনে না, পরিবার কথা শুনে না, তাহলে এই সম্পদ দিয়ে লাভ? আল্লাহ পাক বলছেন ইহকাল পরকালে প্রশান্তি দান করবেন, শান্তি দান করবেন, সফলতা দান করবেন। তাই প্রত্যেকেই চেষ্টা করব এই ইয়াউমুল জুমা, সর্বশ্রেষ্ঠ দিন, 360 দিনের মধ্যে সর্বশ্রেষ্ঠ দিন ইয়াউমুল জুমা, শুক্রবার দিন, এই দিনটাকে আমরা মূল্যায়ন করব। আল্লাহ পাক মূল্যায়ন করার এবং কদর করার এবং আগে আগে মসজিদে আসার তৌফিক দান করুন। যারা সুন্নত পড়ে নেয় ক্বাবলাল জুমা, 4 রাকাত সুন্নত পড়ে।